প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকেই নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় ৮ অনুশীলনী ৮-এর ৫-এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, যে সমস্যাগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব তা হলো, দেখো যে দুইটি সমান ব্যাস বিশিষ্ট বৃত্তের সাধারণ যা এবি, বি বিন্দু দিয়ে অঙ্কিত কোন সরল রেখা যদি বৃত্ত দুইটির সাথে পি ও কিউ বিন্দুতে মিলিত হয়, তবে প্রমাণ করো যে ত্রিভুজ পি এ কিউ সমদ্বিবাহু ত্রিভুজ। এই ছিল আমার একটা সমস্যা। আরেকটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, দেখো এই এক্স ওয়াই জেড এই ত্রিভুজের এক্স ওয়াই এর সমদ্বিকোণ যদি আমরা তাকে পি পর্যন্ত বর্ধিত করি এক্স ওয়াই বাহুকে, এবং এক্স জেড বাহুকে যদি কিউ পর্যন্ত বর্ধিত করি, আর এক্স ওয়াই জেড কোণ এবং এক্স জেড ওয়াই কোণের সমদ্বিখণ্ডক যথাক্রমে এম, এবং পি ওয়াই জেড কোণ এবং কিউ জেড ওয়াই কোণ এর সমদ্বিখণ্ডক যদি এন হয়, তাহলে আমরা যে ক নম্বর সমস্যা হলো যে দেখাও যে এম ওয়াই জেড কোণ প্লাস এন ওয়াই জেড কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর প্রমাণ করো যে ওয়াই এন জেড কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। গ নম্বরে প্রমাণ করো যে ওয়াই এম জেড ও এন বিন্দু চারটি সমবৃত্ত। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা প্রথম সমস্যাটাতে আমরা যাই। এটাকে আমি আগে একটু চিত্রায়িত করে নেই। দেখো দুইটা বৃত্ত, এ আমি ধরে নিলাম একটা বৃত্ত, এ আমরা আরেকটা বৃত্ত আছে, তবে এর একটা যা হবে কত এ বি, আমরা এই যাটা নিলাম এ বি, এই এ বি একটা যা দুইটা বৃত্তের। তাহলে এবারে দেখো এই জায়গায় আমি একটা নিলাম পি, এই জায়গায় নিলাম আমি মনে করো কিউ। এবার আমি এ পি এবং এ কিউ যোগ করে দিই, আবার এটাও আমরা যোগ করে দিব। তাহলে এবারে দেখো আমরা এই বৃত্তটাকে ধরি যে এ পি বি এফ, আর এটাকে ধরি আমরা ই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কাজটা এখানে কি করেছি, এই একটা বৃত্ত, একটা হলো এ পি বি এফ এবং এ কিউ বি ই, দুইটা বৃত্ত, তাদের সাধারণ যা এ বি, আর পরে আমরা কি করছি এ পি এবং এ কিউ যোগ করে দিলাম। তাহলে এবারে দেখো আমরা বিশেষ নির্বাচনটা কি হবে, বিশেষ নির্বাচন। তাহলে মনে করি যে এ পি বি এফ ও এ কিউ বি ই তোমার সমান ব্যাস বিশিষ্ট বৃত্তে
ব্যাস বিশিষ্ট বৃত্তে এবি সাধারণ যা। এবারে আমরা কি বি বিন্দু দিয়ে তাহলে বি বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা বি বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা আমরা কি করে এ পি বি এফ ও এ কিউ বি ই বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে যদি তাই হয় এবারে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পি এ কিউ সমদ্বিবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী দেখো আমি আবার বলছি যে মনে করি এই আমার একটা বৃত্ত যে এ পি বি এফ এবং এ কিউ বি ই তোমার সমান ব্যাস বিশিষ্ট বৃত্তে এই এ বি সাধারণ যা। বি বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখা এই বি বিন্দু দিয়ে অঙ্কিত যে সরল রেখাটা আছে ওই সরল রেখা কি করছে যে এ পি বি এফ এবং এ কিউ বি বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে এ পি কিউ সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে দেখো আমরা একটু অঙ্কন করে নিব। দেখো আমি উপরে একটু মুছে দেই। তাহলে আমার অঙ্কনটা কি হবে দেখো যে অঙ্কন আমরা কি করব এ পি যে পি এ ও কিউ এ যোগ করি, এইটুকুই আমার অঙ্কন। তাহলে আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কনে আর সমস্যা নাই। এবারে দেখো আমরা যাব প্রমাণে। প্রমাণ তাহলে এবারে দেখো আমরা যেহেতু এ পি বি এফ ও এ কিউ বি ই বৃত্তের সাধারণ যা এবি, তাহলে এই দুইটা যদি তাদের সাধারণ যা হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু তারা কি করবে এই যে এই যাটা কি করবে ওই যে চাপগুলো ছিন্ন করবে তারা কিন্তু সমান চাপ ছিন্ন করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে চাপ এ ই বি ইজ ইকুয়াল টু চাপ তোমার এ এফ বি। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা একটু সাইড নোটে দিতে পারি যে আমরা কি করতে পারি যে যদি যাটা সমান হয় যদি একটা যা হয় সাধারণ যা হয় তাহলে তারা যে পরিমাণ চাপ ছিন্ন করে এরা কিন্তু এই চাপগুলা কি হয়ে যাবে সমান, অর্থাৎ সমান সমান বৃত্তের যা সমান সমান চাপ ছিন্ন করে। যে সমান সমান বৃত্তের যা
সমান চাপ ছিন্ন করে। এই কারণে আমরা তাদেরকে সমান লিখতে পারি। এবারে দেখো আরেকটা জিনিস, যেহেতু আমরা এই চাপ আর এই চাপ সমান, তাহলে আমরা জানি যে ওই চাপ দ্বারা উৎপন্ন যে বৃত্তস্থ কোণ দুইটাও কিন্তু কি হয়ে যাবে, সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে APB কোণ ইজ ইকুয়াল টু AQB কোণ। এটা কেন সমান হয় দাদা? যে একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান, এই কারণে কিন্তু এরা সমান। এবারে যদি আমরা এই কোণ দুইটা যদি সমান হয়, তাহলেই কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি কি, এই AP সমান AQ। কোণ সমান হলে কিন্তু এটাও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যদি তাই হয়, এইবারে দেখো আমরা লিখতে পারি therefore যে APQ ত্রিভুজে আমরা পেয়ে গেছি কি, যে AP is equal to AQ। তাহলে এই ত্রিভুজের যদি দুইটা বাহু আমরা সমান হয়ে যায়, তাহলেই কিন্তু ত্রিভুজটা কি হয়ে যাবে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে therefore আমরা লিখতে পারি কি, যে PAQ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটাই কি আমরা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে কিন্তু আমরা কাজটা কি করেছি, খুব বেশি একটা জটিল না। আমরা যেহেতু এখানে ওই দুইটা বৃত্তের এই একটা সাধারণ যা আছে এবি, তাহলে এবি যদি সাধারণ যা হয়, তাহলে ওই যাটা ওই বৃত্তের যতটুকু চাপ চিহ্ন করে এরা কিন্তু পরস্পর সমান। তাহলে এই চাপ সমান হলো এই চাপ। তাহলে চাপ দুইটা যদি সমান হয়, কারণ আমরা জানি যে একই চাপ তোমার বৃত্তে কি সমান কোণ উৎপন্ন করে, তাহলে যদি তারা সমান কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এই কোণ সমান এই কোণ, আর এই কোণ আর এই কোণ যদি সমান হয়, তাহলে ওই কোণ সংলগ্ন যে বাহুটা, এই বাহু আর এই বাহু কিন্তু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে যদি এই বাহু আর এই বাহু সমান হয়, তার মানে এই পুরা ত্রিভুজটার মধ্যে আমরা পাইলাম এই বাহু সমান। যদি দুইটা বাহু সমান হয়, তাহলে এই ত্রিভুজ দুইটা কি হয়ে যাবে, এই ত্রিভুজটা হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের কোনো সমস্যা হবে না, মুছে দেই। এবারে দেখো আমরা যাব সৃজনশীল প্রশ্ন। দেখো আবার চিত্রটাতে দেওয়া আছে এমন, আমি চিত্রটা একটু এনে এঁকেই নেই আগে। চিত্রটা হলো আমার এক্স ওয়াই জেড, এটাকে পি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এটাকে কিউ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এইবারে এই কোণের সমদ্বিখণ্ডক এবং এই কোণের সমদ্বিখণ্ডক এরা এম বিন্দুতে মিলিত হয়, আর এই কোণের সমদ্বিখণ্ডক এবং এই কোণের সমদ্বিখণ্ডক এরা এন বিন্দুতে মিলিত হয়। এই কিন্তু আমার চিত্রটা। তাহলে প্রথম প্রশ্ন হলো আমার দেখাইতে হবে যে এম ওয়াই জেড অর্থাৎ এই কোণ, আর হবে এন ওয়াই জেড এই কোণ, এই দুইটা কোণ মিলে হবে আমরা 90 ডিগ্রি। এটা আমার প্রমাণ করতে হবে। তাইলে দেখো আমরা কি কাজ করবো এনে। ক নম্বর, তাহলে দেওয়া আছে যে এখানে
ও ওয়াই এন, এইটা এবং এটা, এই দুইটা কি আছে আমার যথাক্রমে যে ওয়াই কোণ এর অন্তর্দিকখণ্ডক ও বহির্দিকখণ্ডক। তাইলে এটা হলো আমার অন্তর্দিকখণ্ডক, ভিতরের দিকে ভাগ করছে যেমন দুই ভাগে, এটা হলো বাইরের দিকে, এই জন্য এটা হলো অন্তর্দিকখণ্ডক, এটা হলো বহির্দিকখণ্ডক। তাহলে যদি তাই হয়, এবারে দেখো দেয়ারফর এই কোণটা সমান আমরা কত লিখতে পারি, আমার যেহেতু টার্গেট এম ওয়াই জেড কোণ, তাহলে এই কোণটা সমান আমরা কি লিখতে পারি, এম ওয়াই জেড কোণ সমান কত হবে, হাফ এক্স ওয়াই জেড কোণ, এক্স ওয়াই জেড কোণ, এটার অর্ধেক, যেহেতু এটা সমদ্বিখণ্ডক। এবং এটা কি হবে তাহলে দেখো, আবার এন ওয়াই জেড কোণ, এন ওয়াই জেড কোণ ইজ ইকুয়াল টু হাফ কত হবে, এটার যে পি ওয়াই জেড কোণের অর্ধেক। এবার দেখো আমি দুইটা যোগ করে দিই, এম ওয়াই জেড কোণ প্লাস এন ওয়াই জেড কোণ ইজ ইকুয়াল টু হাফ, একবারে কমন নিয়ে করে দিই যে এক্স ওয়াই জেড কোণ প্লাস পি ওয়াই জেড কোণ। তাহলে এবারে দেখো এক্স ওয়াই জেড কোণ এই পুরা কোণটা এবং পি ওয়াই জেড কোণ এই পুরা কোণটা, এই দুইটা যোগ করলে আমরা কি হয়, একটা অর্ধবৃত্ত কোণ। আর এই অর্ধবৃত্ত কোণ সমান কত হবে আমাদের 180 ডিগ্রি। তাহলে এটাকে আমি লিখে দিলাম 180 ডিগ্রি। এবার যদি আমরা দুই দিয়ে ভাগ করে দেই তাহলে কত পাবো, এটা 90 ডিগ্রি। অর্থাৎ ওই যে আমার যে দেখাইতে বলা হয়েছিল যে এম ওয়াই জেড কোণ প্লাস এন ওয়াই জেড কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটাই কি দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তা আমার মনে হয় এটাতে আর আমাদের সমস্যা হবে না। এবারে দেখো আমরা যাব খ নম্বর সমস্যা। আমি এটা মুছে দিই। তাহলে খ নম্বরের জন্য আমরা কিন্তু এই উপরের ডি লাগবে না, এটা আমার লাগবে না, এটা হলো আমার খ নম্বরের জন্য চিত্রটা। তাহলে আপনার প্রমাণ করতে হবে যে খ নম্বরে যে ওয়াই এন জেড কোণ, অর্থাৎ ওয়াই এন জেড কোণ এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। এবারে দেখো আমরা তার জন্য বিশেষ নির্বাচনটা আমরা কি লিখব, বিশেষ নির্বাচন মনে করি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর বহিস্থ যে পি ওয়াই জেড কোণ ও কিউ জেড ওয়াই কোণ এর সমদ্বিখণ্ডক যথাক্রমে ওয়াই এন ও জেড এন। যদি তাদের সমদ্বিখণ্ডক ওয়াই এন এবং জেড এন হয়, ওয়াই এন এবং জেড এন
পরস্পরকে n বিন্দুতে পরস্পর n বিন্দুতে মিলিত হয়। তাহলে যদি n বিন্দুতে মিলিত হয়, এবারে আমরা প্রমাণ করতে হবে যে y&z কোণ is equal to 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এটা কিন্তু আমার এনে বলাই আছিল যে মনে করি আমরা ওই ত্রিভুজের বহিস্থ কোণ এটা এবং এটা, এর তোমার সমদ্বিখণ্ডক এটা এবং এটা পরস্পর তারা n বিন্দুতে মিলিত হয়। তো প্রমাণ করো যে এই কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। তাহলে এবারে দেখো আমরা কি করব, প্রমাণ, যে কিভাবে আমরা প্রমাণ করব। আমি এটা মুছে দেই। দেখো, তাহলে এই ত্রিভুজ XYZ এর বহিস্থ এই পুরা কোণটা, বহিস্থ যে PYZ কোণ ইজ ইকুয়াল টু কত হবে আমরা জানি, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান। তাহলে এটা হবে এই x কোণ প্লাস XZ y কোণের সমান। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান। যদি তাই হয়, এবার প্রত্যেকটাকে দুই দ্বারা যদি আমরা ভাগ করে দেই, তাহলে PYZ কোণ ইজ ইকুয়াল টু হাফ এক্স কোণ প্লাস হাফ XZY কোণ। এবারে দেখো, therefore এই হাফ যদি এটাকে আমরা নিতে পারি এই কোণটা, তাহলে এইটাকে লিখে বলতে পারি আমরা কত, NYZ কোণ ইজ ইকুয়াল টু হাফ এক্স কোণ প্লাস হাফ XZY কোণ। এটাকে আমি দিয়ে রাখলাম 1 নম্বর সমীকরণ। আবার দেখো একইভাবে, তাহলে আমরা এই কোণটা সমান কত হবে, যে অনুরূপভাবে যদি আমি লিখতে পারি যে এই কোণটা NZY কোণ ইজ ইকুয়াল টু, এটার জন্য হবে কত, হাফ এক্স কোণ প্লাস হাফ, এবারে হবে এই কোণটা XYZ কোণ, XYZ কোণ। এটাকে দিয়ে আমি 2 নম্বর সমীকরণ। এবারে আমরা কি করি, এই কোণটা আর এই কোণটা এটা আমরা যোগ করে দিই, 1 আর 2, 1 যোগ 2 হতে যদি যোগ করে দিই, তাহলে কি হয় দেখো, NYZ কোণ প্লাস NZY কোণ ইজ ইকুয়াল টু, এখানে হাফ এক্স কোণ প্লাস হাফ XZY কোণ প্লাস হাফ এক্স কোণ প্লাস হাফ XYZ কোণ। তাহলে এই যদি হয়, এবার দেখো এই দুইটা কোণ মিললে আবার আমরা লিখতে পারি, এখানে দেখো এটা অর্ধেকটা এক্স কোণ, এটা হলো অর্ধেকটা জেড কোণ, এটা হলো অর্ধেকটা ওয়াই কোণ। তাহলে এই ত্রিভুজের 3টা কোণ মিললে কিন্তু হলো 180 ডিগ্রি। তাহলে এখানে যদি এই 3টার অর্ধেকটা থাকে, তাহলে আমরা লিখতে পারি এখানে হাফ এক্স কোণ প্লাস, সরাসরি আমি লিখে বললাম এটা 90 ডিগ্রি,
অর্থাৎ এই কোণটা সমান হবে আমরা হাফ এক্স কোণ প্লাস 90 ডিগ্রি। আর আমি দেখো আমি আবার বলছি যে এটা কিভাবে লিখছি আমরা, এই অর্ধেকটা এক্স কোণ, অর্ধেকটা জেড কোণ এবং অর্ধেকটা ওয়াই কোণ, এই যদি পুরা এক্স পুরা জেড পুরা ওয়াই কোণ হতো তাহলে হতো 180 ডিগ্রি। তাহলে যেহেতু তার অর্ধেকটা কোণের সমষ্টি তাহলে হলো কত, এটা 90 ডিগ্রি, আর অর্ধেকটা এক্স কোণ আমরা রয়ে গেল। এইবারে দেখো তাহলে আমরা যাব এখন এই ত্রিভুজটার থেকে, আবার দেখো ত্রিভুজ ওয়াই এন জেড, এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি কত, যে ওয়াই এন জেড কোণ প্লাস এই কোণটা মানে কত, এন ওয়াই জেড কোণ প্লাস এই কোণটা মানে এন জেড ওয়াই কোণ সমান কত হবে, 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণ মিললে হলো 180 ডিগ্রি। এইবারে দেখো আমি একটু মুছে দিই উপরে, বা যে ওয়াই এন জেড কোণ প্লাস এই দুইটা কোণের সমষ্টি কিন্তু এখানে দেখো আমরা মান বের করে রাখছি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কত, হাফ এক্স কোণ প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এবারে আমরা মান বের করব কার, ওয়াই এন জেড কোণের। এটির আমরা এদিকে নিয়ে নিই পক্ষান্তর করে, 180 মাইনাস হাফ এক্স কোণ মাইনাস 90 ডিগ্রি। এইবারে আমরা কি করতে পারি, তাহলে ওয়াই এন জেড কোণ ইজ ইকুয়াল টু, যদি আমরা মাইনাসটা করে দিই তাহলে হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। এটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা কি কাজটা করেছিলাম, আমরা প্রথম যে তথ্যটা নিয়ে প্রমাণ করছি সেটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান। তো এখান থেকে আমরা কি করছি, এই অর্ধেকটা বহিস্থ কোণ এই দুইটা কোণের সাথে সম্পর্ক আমরা দেখাইছি, আবার এইটার ক্ষেত্রে অর্ধেকটা বহিস্থ কোণ এই কোণ আর এই কোণের সাথে সম্পর্ক দেখাইছি, দেখাই দুইটা আমরা যোগ করে দিলাম, মান পেয়ে গেলাম এটা। এবার আমরা এই পুরো ত্রিভুজটার থেকে আমরা দেখাইছি কি 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এই কোণ রেখে এই দুই কোণের সমষ্টির মানটা এখানে আমরা এটা বসাই দিলাম, সমান হলো 180 ডিগ্রি। এই পক্ষান্তর করে দিলাম আমরা ওয়াই এন জেড কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। এটাই কি আমরা প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এটাতে আর সমস্যা তোমাদের হবে না। এবার দেখো আমি যাব শেষ প্রশ্ন। তাহলে শেষ প্রশ্নটা হলো আমাদের গতে বলা আছে যে প্রমাণ করো যে, এই ক্ষেত্রে কিন্তু আবার গয়ের ক্ষেত্রে আমরা ওই সমদ্বিগণটক গুলা থাকবে, এটা হলো এম। এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে ওয়াই এম জেড এন এই বৃত্ত বিন্দু চারটি সমবৃত্ত একই বৃত্তের মধ্যে পড়বে। তাহলে কি করবা, এখানে বিশেষ নির্বাচনটা আগে লিখে নাও। বিশেষ নির্বাচন মনে করি আমরা যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ওয়াই কোণ ও জেড কোণ এর অন্তর্দ্বিখণ্ডক ওয়াই এম ও জেড এম এবং বহির্দ্বিখণ্ডক তারা কি করছে, ওয়াই এম আর একটা হলো জেড এন এবং
বহির্দ্বিখণ্ডক YN ও ZN, অন্তর্দ্বিখণ্ডক এরা এখানে একটু লিখে দাও যে পরস্পর M বিন্দুতে আমি একটু দেখো এটা লিখে দিই, হয়তো বুঝতে অসুবিধা হয়ে যাবে। YM ও ZM পরস্পর M বিন্দুতে এবং PYZ কোণ ও QZY কোণ এর সমদ্বিখণ্ডক N বিন্দুতে মিলিত হয়। তাহলে প্রমাণ করো যে YM Z ও N বিন্দুচারটি সমবৃত্ত, একই বৃত্তের উপরে পড়বে। তাহলে এবারে দেখো আমি মুছে দিই, এটা খুব সহজে আমরা এই কোণের অন্তর্দ্বিখণ্ডক এইটা এবং এটা পরস্পর n বিন্দুতে ছেদ করে, আর এই কোণের সমদ্বিখণ্ডক এইটা এবং এটা পরস্পর n বিন্দুতে ছেদ করে। তাহলে যে প্রমাণ করো যে M Y N Z বিন্দু চারটি সমবৃত্ত। এবারে দেখো আমরা যাব প্রমাণে। তাহলে আমরা কিন্তু একটা জিনিস আমরা পেয়ে গেছিলাম যে YNZ কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ x কোণ। এটা আমরা কই থেকে পাইছিলাম? যে গ হতে না খ হতে, আমরা খ হতে এটা পেয়ে গেছি, এটা আমরা জানি। তো এখন আমরা টার্গেট হলো এই কোণটার সমান কত, এটা আমরা বের করতে হবে। এবারে দেখো তাহলে ত্রিভুজ আমরা M Y Z এ আমরা কি লিখতে পারি যে YM Z কোণ প্লাস MYZ কোণ প্লাস MZY কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবারে দেখো বা যে YMZ কোণ এবার দেখো আরেকটু জিনিস এখানে আমরা এই কোণ আর এই কোণ এই দুইটা মিললে আমরা যদি এই পুরা কোণটার থেকে নিই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই দুইটা কোণের সমষ্টি লিখতে পারি। যেমন এখানে আমরা যদি এটা লিখে দিই যে ত্রিভুজ XYZ এ এই x কোণ প্লাস y কোণ প্লাস z কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে কিন্তু যদি আমি হাফ x কোণ প্লাস হাফ y কোণ প্লাস হাফ z কোণ ইজ ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। তাইলে এখান থেকে যদি আমি ওই যে হাফ y কোণ প্লাস হাফ z কোণ সমান আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস হাফ x কোণ, এটা আমরা এখানেও লিখতে পারি। তার মানে এটা কিন্তু আমরা ওই হাফ x কোণ, এটাও কিন্তু আমরা হাফ x কোণ।
তাইলে এই ক্ষেত্রে এইটুকুর মান কিন্তু আমি এই যে এই মানটা আমরা এখানে বসাই দিতে পারি। তাহলে যদি আমরা এই মানটা এখানে বসাই দেই, দেখো এটা তোমরা ইচ্ছা করলে সাইডে লিখে বলবা অথবা প্রথম দিক দিয়ে করে বলতে পারবা এই থেকেই। তাহলে এখানে যদি আমি লিখে দেই 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা যে ওয়াই এম জেড কোণ ইজ ইকুয়াল টু কত হবে, এটি পক্ষান্তর করে দেই 180 মাইনাস 90 প্লাস হাফ এক্স কোণ। তাইলে এই ক্ষেত্রে দেখো আমরা যে ওয়াই এম জেড কোণ ইজ ইকুয়াল টু কত হয় 90 ডিগ্রি প্লাস হাফ এক্স কোণ। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো এখান থেকে পাইছিলাম এই কোণটার মান আমরা পেয়ে গেলাম এখন এটা, আর এই কোণটার মান পেয়ে গেলাম আমরা এটা। এবার আমরা দুইটাকে যদি যোগ করে দিই, দেখো আমি এখানে লিখি therefore ওয়াই এম জেড কোণ প্লাস ওয়াই এন জেড কোণ ইজ ইকুয়াল টু, এটা হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ প্লাস হবে 90 ডিগ্রি প্লাস হাফ এক্স কোণ। তাহলে আমরা এই হাফ এক্স কোণ আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে আমরা কি থাকতেছে এনে দেখো যে ওয়াই এম জেড কোণ প্লাস ওয়াই এন জেড কোণ ইজ ইকুয়াল টু থাকে কত 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এটা যদি আমরা দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা কিন্তু জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত দুইটা কোণ মিললে হবে 180 ডিগ্রি। তাহলে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ মিললে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দুইটা যেহেতু আমরা 180 পাইছি, সুতরাং আমরা বলতে পারি এই চতুর্ভুজটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাইলে আমরা লিখতে পারি যে therefore যে ওয়াই এম জেড এন একটি তোমার বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলেই কিন্তু আমরা বলতে পারি, মুছে দিলাম, তাইলে therefore ওয়াই এম জেড এবং এন বিন্দু চারটি সমবৃত্ত। এটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমি আবার একটু বলছি যে আমরা কিভাবে কাজটা করেছি। যেহেতু আমরা এখানে বলা ছিল এটা গোয়ের থেকে আমরা পাইছিলাম এই কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। এবারে আমরা এটার থেকেও বাইর করছি, আমরা এই ত্রিভুজের থেকে এটা বাইর করে নিলাম, এই কোণটা হলো 90 ডিগ্রি প্লাস হাফ এক্স কোণ। এবার আমরা এই কোণ আর এই কোণ যোগ করে দিলাম, যোগ করে দেওয়া দেখা গেল এই দুইটার যোগফল পাইলাম কত 180 ডিগ্রি। তাহলে যেহেতু এই দুইটার যোগফল 180 ডিগ্রি, তাহলে আমরা জানি যে এটা একটা পুরাটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে আমরা কি হবে ওয়াই এম জেড এন বিন্দু চারটি সমবৃত্ত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।